এই পৃথিবী থেকে 6,56,00,000 কিলোমিটার দূরে একজন মানুষ একা। চারপাশে শুধু লাল বালির ধুধু মরুভূমি আর নিস্তব্ধ মৃত্যু। এই মৃত্যুপুরীতেই সে কাটিয়েছে 524 দিন। আজকের গল্পে আপনাকে নিয়ে যাচ্ছি সেই মৃত্যুমুখ যাত্রায়, একজন মানুষের অদম্য লড়াইয়ের গল্পে। মার্ক ওয়াটনি ছিল নাসার একজন বিজ্ঞানী। এক মিশনে মঙ্গল গ্রহে যায় RS-3 টিমের সঙ্গে, কিন্তু এক ভয়ঙ্কর ঝড়ের মাঝে পড়ে দল ভেবে নেয় সে মারা গেছে এবং তাকে ফেলে পৃথিবীতে ফিরে আসে। কিন্তু মার্ক বেঁচে ছিল। সে জানে পৃথিবী জানে না সে জীবিত। তার কাছে নেই কোনো কার্যকর যোগাযোগের উপায়, নেই খাবার, নেই আশা। তবুও সে হাল ছাড়ে না। সাধারণ খাবার ফুরিয়ে গেলে সে গবেষণাগারে নিজের মল ব্যবহার করে আলুর ক্ষেত বানায়। বিজ্ঞান তার সবচেয়ে বড় অস্ত্র। প্রতিদিন হিসেব করে বেঁচে থাকার প্ল্যান বানায়। এই সময় সে খুঁজে পায় পুরনো পাথফাইন্ডার রোবটটি, 1997 সালে পাঠানো। তাকে সচল করে পৃথিবীতে সংকেত পাঠাতে সমর্থ হয় সে। পৃথিবীতে অবশেষে বোঝা যায় মার্ক এখনো জীবিত। নাসা ও পৃথিবীর মানুষ চমকে ওঠে। তবে দূরত্ব এত বেশি যে একটি মেসেজ পৌঁছতে সময় লাগে 30 মিনিট। তবুও তারা একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু করে। কিন্তু বিপদ তখনও বাকি। একদিন তার গবেষণাগারে দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে সব আলু ধ্বংস হয়ে যায়। সে এখন নিঃস্ব। নাসা থরমর করে একটি রকেট তৈরি করে খাবার পাঠাতে, কিন্তু সেই রকেট উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। মার্ক আবার একা, মৃত্যুর মুখে। চীন এগিয়ে আসে। তারা তাদের গোপন মিশনের একটি বুস্টার রকেট মার্কের সাহায্যে দেয়। পুনরায় একটি প্ল্যান তৈরি হয়, হারমেস স্পেসশিপ মঙ্গল পথে ঘুরে আসবে, আর মার্ক তার নিজস্ব যান নিয়ে কক্ষপথে পৌঁছাবে। সারা পৃথিবী তাকিয়ে আছে এই শেষ চেষ্টার দিকে। মার্ক ছুটে চলে ভয়ঙ্কর রুক্ষ মঙ্গলের প্রান্তর পেরিয়ে সেই নির্ধারিত জায়গায়। তার গাড়ি থেমে যায়। সে সৌরশক্তিতে 13 ঘন্টা চার্জ করে, তারপর আবার এগোয়। অবশেষে তার যাত্রা সফল হয়। মার্ক হারমেসের সঙ্গে মিলিত হয়। 524 দিনের একাকিত্ব শেষে সে পৃথিবীতে ফিরে আসে। একটা মিশন, একটা মানুষ, একটা পৃথিবী। জানিয়ে দেয় বিজ্ঞান আর আশা মিললে অসম্ভব বলতে কিছু নেই।